আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 7ই জুলাই, মঙ্গলবার। চলতি সপ্তাহে আরো 2 কর্মদিবস ট্রেড রয়েছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে 18 পয়েন্টের বেশি কারেকশন হয়েছে। লেনদেন 1388 কোটি টাকা এবং 175টা কোম্পানির দাম কমেছে। এবং আজকে মিউচুয়াল ফান্ড অবশেষে ভালো করেছে, এছাড়া টেক্সটাইল, ইন্স্যুরেন্স সেক্টরও ভালো করেছে। আজকে আমাদের বাই সিগন্যাল যেটা ছিল গ্রুপে, আমি সকাল 5টা 58 মিনিটে তশরিফা দিয়েছিলাম, যাদের ক্যাশ ফ্রি আছে ফুল লোড নিতে পারেন, 50% আপ হতে পারে, স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ, এবং বাই জোন দিয়েছিলাম। এবং শুধু তাই না, আমাদের তো মালিক স্পিন রয়েছে এবং তশরিফা 19 জন আজকে বাই করেছে। এবং মালিক স্পিনিং এছাড়া এর আগে যারা এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়েছিল আমাদের আগে, তারা কিন্তু আজকে অনেকেই সেল করেছে, প্রফিট বুক করেছে। এই ছিল বিষয়। এখন যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, অবশ্যই বাইসেল প্র্যাকটিস ব্যাচ 0192902297, মান্থলি পেমেন্ট 1020 টাকা। আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যাবতীয় বিষয়গুলো অ্যানালিসিস করব, যে মার্কেটের বর্তমান কন্ডিশন কি। ডিএসসিএক্স এর এই মুহূর্তে যে ট্রানজ্যাকশন ভ্যালু 1200, 1300, 1400 কোটি, মানে 1300 থেকে 1500 কোটি টাকার ভিতরে লেনদেন ডিএসসিএক্স এর। এই মুহূর্তে কারেকশন হতে পারছে না। আপনারা জানেন ডিএসসিএক্স এর এই মুহূর্তে যদি আমরা চার্টে অবস্থান দেখি, যে আমাদের মার্কেটের ডেইলি চার্টের আরএসআই কিন্তু অনেক বেশি। আরএসআই হচ্ছে 71 ডিএসএক্স এর, আরএসআই 7154। একটু কারেকশন হয়েছে হালকা। এবং উপরে আমরা যদি দেখি যে আমাদের যে একটা বিয়ারিশ রেড ক্যান্ডেল কিন্তু আজকে ছিল, কিন্তু রেড ক্যান্ডেল হওয়ার পরেও মার্কেটের যে ট্রেড ভ্যালু, সেই কারণে কিন্তু বড় ধরনের কোনো কারেকশন হতে পারছে না। কিন্তু উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্টে হচ্ছে আমাদের দেখতে হবে উইকলি চার্টে ক্যান্ডেল যে পজিশন দেখতে পাচ্ছেন, যে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হতে যাচ্ছে একদম টপে, এবং একদম উপরে যদি ইনভার্টেড হ্যামার হয়, তার মানে আগামীকাল এবং পরশু দিনও যদি কিছুটা কারেকশন হয়, তাহলে উইকলি চার্টে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার তৈরি হবে। আর একদম চূড়ায় গিয়ে ইনভার্টেড হ্যামার, এটা কিন্তু খুব ভালো সাইন না। এটা হচ্ছে বিষয়। জাস্ট এই যে এই পজিশন দেখেছেন ইনভার্টেড হ্যামার, তো এই হচ্ছে বিষয়। এখন মার্কেটের পজিটিভ সাইড হলো মার্কেটের ট্রেড ভ্যালু বেশি। ট্রেড ভ্যালু যতক্ষণ বেশি থাকে, টাকার লেনদেন যতক্ষণ বেশি থাকে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো প্রবলেম নাই। এক সাইড কারেকশন হলে আরেক সাইড বাড়ে। এখন আমরা যদি কারেকশন হোক আর যাই হোক, আমাদের যে ফান্ডামেন্টাল স্টকগুলো, কিছু স্টক কারেকশন হয়, যেমন ব্রাড ব্যাংক আছে কারেকশনে গিয়েছে, রবি লাফার্টস কারেকশনে গিয়েছে, অপরদিকে কিন্তু বিএক্স ফার্মা, টাচ বাংলা, এশিয়াটিক ল্যাব, এই কোম্পানিগুলো বেড়েছে। এখন এক সাইড কারেকশন হচ্ছে, এক সাইড ভালো করছে, এইটাই মার্কেটের সৌন্দর্য। এর ভিতরে আপনাকে বিজনেসটা কমপ্লিট করতে হবে। এবং এইটা নিয়ে, এই যে এই সময় মার্কেট কীভাবে বিজনেস করবেন, তার জন্য কিন্তু ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আগামী মেবি 10 তারিখে, 10ই জুলাই, শুক্রবার, 4টা শুক্রবার আমাদের 4টা ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। এবং আমাদের একটু অ্যাডভান্স লেভেল এই ট্রেনিং প্রোগ্রামটা, 1500 টাকা ফি 4 দিনের। কিন্তু আগামী মাসে আমরা আমাদের বেসিক ট্রেনিং প্রোগ্রাম চালু করবো ইনশাল্লাহ, আবারও, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে বেসিক যে কনসেপ্টগুলো। এবং অনেকেই কিন্তু ট্রেনিং প্রোগ্রাম বারবার করেন, হ্যাঁ, আগে করে থাকলে আবার নতুন করে করেন, এবং তাদের আসলে রিভিউটা দেওয়া হয় না, কারণ চিন্তা করি ওইটা প্রয়োজন নাই। তারপর আজকে দেখেন না, আজকে টপে হলডেড লিস্টেড তশরিফা ছিল, যেটা আমাদের আজকে কিন্তু বাইসেল প্র্যাকটিস ব্যাচে এটা দেওয়া ছিল। এবং মিউচুয়াল ফান্ডের কথা কিন্তু আগেই বলেছিলাম, যে মিউচুয়াল ফান্ড ভালো করার পসিবিলিটি রয়েছে। এবং আজকে কিছু লো পেড আপও উঠে এসেছে আমাদের আইটেম অ্যাটলাস বাংলা। জানেন এই আইটেমটা অনেক আগের আইটেম ছিল আমাদের, অ্যাটলাস বাংলাদেশ, এবং আমরা এটা বাই করেছিলাম। এবং এটা কিন্তু খুব ভালো করছে অ্যাটলাস বাংলা। এরপরে কিছু টেক্সটাইল, মালিক স্পিনিং, আমরা কিন্তু 33 টাকা থেকে বাই করছি মালিক স্পিনিং, এবং ভালো একটা পজিশন আমরা রয়েছে উইকলি চার্টে।
এবং শুধু তাই না, আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে সমরিতার কথা বলেছিলাম আপনাদেরকে, মনে আছে সমরিতার কথা, যে 91-এর উপরে স্ট্যান্ড বাই হলে এটা 100 টাকা টাচ করার পসিবিলিটি রয়েছে। এই সমরিতা কিন্তু ভালো করছে, অনেকগুলো লো পেড আপ কিন্তু আজকে উঠে এসেছে। তা যাই হোক, এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন, এক সাইড কারেকশন হবে, এক সাইড ভালো করবে, এটাই মার্কেটের সৌন্দর্য। এখন স্মার্ট মানি কোন স্টকে আছে, কোনটা ইমিডিয়েটলি প্লে করছে, সেটা বুঝে বিজনেসটা করতে হবে। এবং আজকে যদি টপ লুজার লিস্টটা দেখি, তাহলে দেখব যে আমাদের ফাইন্যান্স কিছু স্টক টপ লুজার লিস্টে রয়েছে। এছাড়া যেমন এমএল ডাইং টেক্সটাইল সেক্টর, এটার ইপিএস কিন্তু নেগেটিভ, এটা ভালো করেছিল, এখন আজকে কারেকশনে গিয়েছে কিছুটা। আর তারপরে সাপোর্ট নিয়ে একটা কথা বলতে চাই, আসলে অনেকেই অনেক কথা বলে এই সাপোর্ট নিয়ে। অনেক মানে স্মার্ট মানি কিন্তু স্মার্টলি শেয়ারটাকে ফিডিং করাইতে চায়, স্মার্টলি শেয়ারটাকে ফিডিং করাইতে চায়। এটা খুবই খারাপ, খুব ডেঞ্জারাস, মানে টু মাচ ব্যাড। সে কেন এইভাবে শেয়ারটা এখানেই সাধারণ বিনিয়োগকারীদের ফিডিং করাইতে চায় আমি বুঝি না। তারপর অনেক কথা অনেকেই বলে, কিন্তু আমি যেটা, আমি তো লাইভ চার্ট অ্যানালিসিস করি, চার্টে দেখি তো কি চায় স্মার্ট মানি, কি চায়। গলায় যদি খাবার আটকে যায় তাহলে কিন্তু এক একজন এক এক রকম বিহেভ করে। তো সাপোর্টে যে বাই প্রেশার সব কিছু, তার মানে বোঝাই যাচ্ছে গলায় কাটা আটকে আছে। এখন এটা যতই বলুক যে আমি ডেলি চার্টে একদিন ভালো করলাম, একটা হল্টেড দিলাম বা 4-5% বাড়াইলাম, ডেলি একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করলাম, কিন্তু আসল যে চেহারা সেটা কিন্তু ডেইলি চার্টে দেখাবে না। একটা ফলিং নাইফের আসল রিয়েল যে রূপ, সেটাকে অবশ্যই উইকলি চার্টে দেখতে হবে। আপনি উইকলি চার্টে পজিটিভ করে দেখান, উইকলি চার্টে একটা বুলিশ মুভমেন্ট করে দেখান, ডেইলি চার্টে না দেখায়। শুধু তাই না, শুধু উইকলি না, তখন আপনাকে দেখতে হবে মান্থলি চার্টে দেখেন কি নেগেটিভ একটা ক্যান্ডেল তৈরি করেছে। তো অ্যাকচুয়ালি স্মার্ট মানি যেখান থেকে এক্সিট নেয়, সে সেই প্রাইসে কখনো নেয় না। যখন একটা শেয়ারকে ফিডিং করাতে চায় বা হচ্ছে ফলিং নাইফ করাতে চায়, যেমন এই স্টকটার, আর এই স্টকটা আপনি 58-60 টাকা তার জন্য নেওয়াটা খুবই ডিফিকাল্ট। সে লং টাইম এটার ভিতরে আছে, এখন ছেড়ে দেমা কান দেমাচি অবস্থা। তা এটা নিয়ে কথা বললে অনেকে মাইন্ড করেন, মানে খুবই সরি তার জন্য। আসলে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি, এটা অন্য কিছু হতে পারে। এরপরে আমরা আরও কিছু স্টক নিয়ে কথা বলবো, ডিএসএসএল ড্রাগন সোয়েটার। এইটা নিয়ে কথা বললেই না, আসলে যখন কোনো একটা স্টক বাড়ে, চারিদিকে নানান কথা বলে যে এটার আরএসআই বেড়ে গেল, এটা হয়ে গেল। যখন স্মার্ট মানি কোনো একটা স্টকের উপরে চেপে ধরে তখন কিন্তু ডিএসআই এর কোনো বাড়াই হয় না। যেমন মালিক স্পিন যখন 40 টাকা ছিল, এটার আরএসআই বলছে অনেক বাড়ছে, এই হচ্ছে সেই হয়েছে। কিন্তু স্মার্ট মানির মুভমেন্ট তো আলাদা, সে তো আর এই আরএসআই গণার তার টাইম নেই। আমি আপনাদেরকে এখনো বলে, আগেও বলছি, কোনো একটা স্মার্ট মানির বয়স যদি কম হয়, মানে এই স্টকটাতে রিসেন্টলি সে প্লে শুরু করেছে, তখন তার আরএসআই গণার টাইম থাকে না, কারণ সে এতটা এনার্জেটিক থাকে। তখন সে তার আরএসআই 90 হইলো কি হইলো দেখার টাইম থাকে না। দেখেন মালিক স্পিনের উইকলি চার্টের আরএসআই 83, এটা হলো উইকলি চার্টের। ডেইলি চার্টের আরএসআই 90। আমরা ভেবেছিলাম যে 80 লেভেলে কারেকশন করবে, এবং আমরা আমাদের গ্রুপে এটা প্রফিট বুকও করেছিলাম গতকাল। আহ, আজকে আজকে সরি প্রফিট বুক হয়েছে, আবার গতকাল কিন্তু বাই সিগন্যাল ছিল, অনেকেই মাইন্ড করেছেন। কিন্তু আমি এতটুকু কনফার্ম ছিলাম যে এটা একটা 47 লেভেলে এটা যাওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ ইনস্টল হোল্ডিং অনেক বেড়েছে এবং স্মার্ট মানি শেয়ারটাকে যেভাবে চেপে ধরেছে। স্মার্ট মানি তো তার কনসেপ্ট মানে কস্টিং আছে, মানে একটা শেয়ারে সে এন্ট্রি নিচ্ছে, সে মনে করেন 29 টাকা 30 টাকা লেভেলে এইখান থেকে এন্ট্রি নিচ্ছে, 30 টাকা লেভেলে এন্ট্রি নিচ্ছে, এই যে 43 টাকা, সে কি শুধু 30 টাকায় সব শেয়ার কিনে ফেলেছে? কখনোই না। সেই শেয়ারটা কিনতে তার অ্যাভারেজ কস্টিং 36 হতে পারে, 37 হতে পারে। এগুলো কিন্তু আমি আমার ট্রেনিং প্রোগ্রামে ক্লিয়ার করেছি। বেসিক ট্রেনিং প্রোগ্রাম যারা করেছেন গত মাসে, এই কনসেপ্টটা যে স্মার্ট মানির যে কনসেপ্ট, তারা কি চায়, তাদের কস্টিং কত, এবং তারা কিভাবে প্রফিট বুক করে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্পেশাল ট্রেনিং আমি বলে থাকি। তা এইটা কিন্তু চার্ট যাই বলুক, চার্টে স্মার্ট মানি একটা স্টকের আরএসআই 97 হতে পারে, 97 হচ্ছে আপার লিমিট আমি মনে করি। আমরা নর্মালি কোন স্টকের আরএসআই 80 মানি ওভার বট আমরা ভাবছি, কিন্তু যে স্টকটা স্মার্ট মানি চেপে ধরে,
বা রিসেন্টলি প্লে করে স্মার্ট মানি, সেটার RSI 97 পর্যন্ত হতে পারে। তো যাদের প্রফিট আছে নিয়ে নেবেন, কোনো প্রবলেম নাই। তো এখন DSSL দেখেন, আজকে যদি টপ ভলিউমে যান, টপ ভলিউমে কি আছে? DSSL, মালিক স্পিন, সিমটেক্স, ETL। আর কি বলবো, 5টা স্টকের মধ্যে আমাদেরই আছে 3টা, DSSL, মালিক স্পিন, ETL। এটা আমাদের স্টক, আমরা এগুলো বাই সেল করি। এখন এই যে DSSL, এইটা এতদিন তেমন কোনো ভলিউম হয়নি। এতদিন এর আগে গত মাসে মে মাসে 13 লাখ 11 লাখ ভলিউম, 9 লাখ সামথিং ভলিউম, বা 5 লাখ, মানে এর আগেও আমরা 11 লাখ ভলিউম দেখেছি, 13 লাখ ভলিউম দেখেছি। রিসেন্টলি 1 কোটি 2 কোটি ভলিউম, মানে ক্যান ইউ ইমাজিন? এইটার উপরে কেউ চেপে না ধরলে স্টকটা, কেউ ইন্টেনশনালি এটার উপরে ডমিনেট না করলে, এটা কি পসিবল? এটা কি পসিবল? আর কেউ যদি ডোমিনেট করে, ইন্টেনশনালি প্লে করার চেষ্টা করে, প্রাইস কেন বাড়বে না? কেন বাড়বে না? কেন RSI উইকলি চার্টে 78 হবে না, এবং ডেইলি চার্টে কেন RSI 82 হবে না? আর স্মার্ট মানির RSI কিন্তু 97 হতে পারে কোনো স্টক ইমিডিয়েটলি চেপে ধরলে, এটা একটা স্বাভাবিক বিষয়। সুতরাং DSSL আর আজকে দেখেন 13 টাকা 40-এ ক্লোজ দিয়েছে, 13 টাকা 40-এ ক্লোজ। অনেকে ভিডিও দেখে বাই করেছে। আমি একটু লাস্টের প্রাইস টেবিলটা একটু দেখাই, যেহেতু স্মার্ট মানি রিসেন্টলি খুবই ইয়াং এনার্জেটিক স্মার্ট মানি DSSL এর। কেন DSSL? কারণ সে রিসেন্টলি স্টকটার উপরে চেপে ধরেছে, তার বয়স কম। আর সাপোর্টের স্মার্ট মানির বয়স কত আমি বলেছি, 1 বছর 1.5 বছর, অনেক আগে থেকে সেই প্লেটা শুরু করেছে। সুতরাং সে তো ফিলিং করাবেই, এটা তো স্বাভাবিক বিষয়। একটা শেয়ারে কয়দিন মানুষের ভালো লাগে? দেখেন তো DSSL এর ক্লোজ হয়েছে 13.40-এ। আমাদের লাস্ট টাইম সে কি করেছে? 13.50, 13.60, 13.70-এ পর্যন্ত বায়ার বসায় রাখছে। তার মানে কি চায়? তার মানে কি চায়? আজকের যে ক্যান্ডেলটা, এই যে একটা আপনি যদি ধরেন স্পিনিং টপ, এই যে ক্যান্ডেলটা যখনই কোনো একটা প্লে করে, তখনই একটা স্পিনিং টপ ক্যান্ডেল হতেই পারে, ইনডিসিশন ক্যান্ডেল হতে পারে, কিন্তু নেক্সট ডে স্টকটাকে প্লে করতে গেলে এটা অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল হতে পারে, অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল হতে হবেই। যখন একটা স্টক প্লে হয় তখন এইভাবে হয়। আপ ট্রেন্ড ক্যারি করলে একটা রেড ক্যান্ডেল বা একটা ইনডিসিশন ক্যান্ডেল হতে পারে, এরপরে মাস্ট বি এটাকে একটা বুলিশ ক্যান্ডেল হতেই হবে। এবং আগামীকাল DSSL স্মার্ট মানি, মানে সে একটা অনেক বুলিশ ক্যান্ডেল করতে যাচ্ছে, যেটা আমাদের ক্যালকুলেশনে কিন্তু, ভলিউম ক্যালকুলেশনে কিন্তু আমাদের একটা লার্নিং, মানে আমরা যেটা দেখেছি প্রিভিয়াস হিস্টোরিতে, যে কোনো স্মার্ট মানি, যে কোনো স্টকে একটা আপট্রেন্ড মুভমেন্টে যে কোনো একটা ইনডিসিশন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল পরের দিনে আরেকটা পুলিশ থেকে করতেই হবে, যদি এটাকে প্লে করতে চায়। তো এটা হলো বিষয়। এছাড়া অন্যান্য স্টকগুলো আমরা যদি টপ ট্রেড দেখি, টপ ট্রেডও দেখবো বেক্সিমকো ছিল। বেক্সিমকো নিয়ে আমি অনেককেই সচেতন করেছি, বেক্সিমকো নিয়ে, যে এই বেক্সিমকোর কন্ডিশন ভালো না, এবং এটার দেখতে গেলে আপনাকে 6 মান্থ চার্টে যেতে হবে। ভয়ানক পরিস্থিতি। 6 মান্থ চার্টে দেখেন ফুললি ডাউন ট্রেন্ড একটা ক্যান্ডেল, এবং এই মুহূর্তে বেক্সিমকোর মানে আসা উচিত 13 টাকা। 13 টাকার নিচে এর কোনো গন্তব্য আমি মনে করি না আছে এই মুহূর্তে বেক্সিমকোর। এবং টপ ট্রেডে যদিও বেক্সিমকো, অনেকেই কিন্তু এটা শেয়ারটা থেকে বেরোয় আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, ভালো থাকবেন নতুন ভিডিওতে, এবং যারা আমাদের ট্রেনিং প্রোগ্রাম অংশগ্রহণ করবেন অবশ্যই যোগাযোগ করবেন। আর আমাদের বেসিক ট্রেনিং প্রোগ্রাম 6 দিনের, সেটা আগামী মাসে চালু হবে আগস্টে ইনশাল্লাহ। ধন্যবাদ।